মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের লক্ষ্য ১৯২ রান। ৭ রানের মাঝেই ২ উইকেট হারিয়ে ওদের উপর চাপটা ছিল পাহাড় সমান। খলিল আহমেদ দিল্লি ক্যাপিটালসকে দারুণ শুরু দেন। আইপিএলে প্রথমবার ব্যর্থ রাচিন রবিন্দ্র। আজিঙ্কা রাহানে সামাল দেন শুরুর ধাক্কা। ড্যারিল মিচেলের সাথে জুড়ে দেন ৬৮ রান। তবে এই দুইজনকে ফিরিয়ে আবারও দিল্লি ক্যাপিটালসের উত্থান। ২৩ বলে চেন্নাইয়ের জয়ের জন্য দরকার ৭২ রান। ধোনি আর জাদেজা বাঁচাতে পারবেন সিএসকের প্রাণ। ১৯তম ওভারে টানা ৩টা ডট বল খেলেন ধোনি। রান নেয়ার সুযোগ ছিল, তবে নেননি মাহি। ওভার বাউন্ডারির আশা করছিলেন তিনি। এখানেই চেন্নাইয়ের জয়ের স্বপ্নের ইতি। শেষ ওভারে ২টা ৪ আর ২টা ছক্কায় ২০ রান তুলেছেন ধোনি, কিন্তু ততক্ষণে হয়ে গেছে অনেক দেরি। ২০ রানে ম্যাচ হেরে গেল চেন্নাই সুপার কিংস। আসরে ওদের প্রথম হার। ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ধোনি। মুখোমুখি চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস। বাংলার ফ্যানদের আশা মোস্তাফিজুর রহমান এই ম্যাচেও ছড়াবেন ত্রাস। টানা তৃতীয় ম্যাচে মুস্তাফিজ চেন্নাইয়ের একাদশে। ধোনির দল বাংলার পেসারের উপর আস্থা রাখছে। টানা তৃতীয় জয়ের খোঁজে সিএসকে। টস জিতে দিল্লি ব্যাটিং বেছে নিয়েছে। ষষ্ঠ ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার তাণ্ডব চালান। প্রথম ওভারে বাঁহাতি পেসার বেশ খরুচে ১৮ রান দিয়েছে। দিল্লির সংগ্রহ তখন বিনা উইকেটে ৯১ রান। ঠিক তখনই বল হাতে মুস্তাফিজুর রহমান ডেভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন কাটার মাস্টার। তিনি চেন্নাইয়ের গেম চেঞ্জার। ওয়ার্নার ফিরে যাওয়ার পর কমে যায় দিল্লির রানের গতি। চেন্নাইকে ম্যাচে ফেরান মুস্তাফিজি। ১৮তম ওভারে আবারও আক্রমণে আনা হয় বাংলাদেশের তারকাকে। উদ্দেশ্য ছিল টেনে ধরা রানের লাগামটাকে। তবে ফিজ ১৩ রান খরচ করেন এই ওভারে। শেষ ওভারে মাত্র একটা ৪ দেন মুস্তাফিজুর রহমান। তারপরও এই ওভারে আসে ১২ রান। ৪ ওভারে ৪৭ রান খরচায় একটাই উইকেট নেন তিনি।